আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের যে অক্রিয়াপদ আছে 1 থেকে 20 পর্যন্ত অক্রিয়াপদ, এগুলো হচ্ছে আমরা এখন একটু মনে রাখার চেষ্টা করি। প্রথম শব্দ হচ্ছে আমরা মিন। আর এই শব্দটা আমরা এই শব্দ কোরআনে আসছে 3226 বার। তার মানে প্রতিটা পৃষ্ঠায়, আমাদের কোরআনের পৃষ্ঠা হচ্ছে 600টা, প্রতিটা পৃষ্ঠায় আপনি অন্তত 2-3 বার করে এই শব্দটা পাবেন, 3-4 বার পাবেন। তো মিন শব্দটা আপনি কিভাবে মনে রাখবেন? মিন শব্দটা মনে রাখার জন্য একটা আয়াত দেখেন, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আমি আল্লাহ তাআলার অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। এখান থেকে হচ্ছে আমরা মিন শব্দটা মনে রাখতে পারি, যে মিন অর্থ হচ্ছে থেকে। দেখুন এখানে মিন আছে, এই আয়াতটা মনে রাখলে এখান থেকে আমরা মিন শব্দটা সহজে মনে রাখতে পারবো। তারপরে ওয়ার্ডটা দেখি আমরা, তারপরে কি আছে? তারপরে হচ্ছে আল্লাহ। আল্লাহ অর্থ আল্লাহ, এটা তো আমরা সবাই জানি, এটা মনে রাখার আর কিছু নাই। তারপরে ওয়ার্ড কি আছে দেখি আমরা। তারপর এটা থেকে একটা আয়াতও আমরা হয়তো মনে রাখে, যেমন হচ্ছে আউযু বিল্লাহি। এই আয়াতের মধ্যে আল্লাহ আছে, তাহলে আল্লাহ শব্দ দিয়ে একটা আয়াত দেখলাম আমরা। তারপর ওয়ার্ডটা হচ্ছে ফি। ফি অর্থ হচ্ছে মধ্যে। কোরআনের শব্দাবলী বইয়ে ফি 3 নম্বর শব্দ, এখানে 3 দেয়া আছে। কোরআনে কতবার আছে সেটাও এখানে দেয়া আছে, এটা হচ্ছে 1701 বার আছে এই ফি শব্দটা। তাহলে এটা কিভাবে মনে রাখবো? এটা মনে রাখার জন্য আমরা একটা আয়াত দেখি। যেমন এখানে হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে সূরা নাম্বার, এটা হচ্ছে আয়াত নাম্বার, এটা হচ্ছে কত নাম্বার শব্দ সেটা আমি এই পিডিএফটা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। এখন দেখেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রোগ রয়েছে। আপনার মারাদুন শব্দ শেখার কোনো দরকার নাই, আপনার কুলুবিহিম শব্দ মনে রাখতে পারলে ওকে, না রাখতে পারলে কোনো সমস্যা নেই। কিন্তু ফি অর্থ যে এ, মানে অন্তরে এ, এই জিনিসটা হচ্ছে এই আয়াতটা থেকে আপনি সহজে মনে রাখতে পারবেন। অথবা যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব বা ওই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। তাহলে মধ্যে, ফি অর্থ একটা অর্থ আমরা কি বলেছিলাম এ, একটা অর্থ বলেছিলাম মধ্যে। তাহলে ফি অর্থ মধ্যে, এখান থেকে এই আয়াতটা থেকে আপনি মনে রাখতে পারেন। আয়াত নাম্বার, সূরা নাম্বার, আয়াত নাম্বার এবং কত নাম্বার শব্দ এটা এখানে লিখে দিয়েছি। তারপর হচ্ছে আরেকটা আয়াত, এটা আমরা মোটামুটি সবাই জানি, সূরা নাসরের মধ্যে আছে। সেটা হচ্ছে ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা, আপনি মানুষকে দেখবেন। আচ্ছা, আপনি মানুষকে দেখবেন ইয়াদখুলুনা, প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহর দ্বীনের মধ্যে। তাহলে এখান থেকে আমরা ফি শব্দের অর্থ যে মধ্যে, সেটা মনে রাখতে পারি। আরেকটা আয়াত দেখি, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, যে যে মানুষের অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। তাহলে এতগুলো আয়াত যদি আপনি একটা শব্দের জন্য পড়েন অন্তত একবার, বা শুনেন এই ভিডিওর এই অংশটা, তাহলে ইনশাল্লাহ এই শব্দটা আপনি আর কখনোই খুলবেন না। তারপর হচ্ছে পরের ওয়ার্ডটা হচ্ছে ইন্না। ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই বা কেবল। তাহলে এই শব্দটা আমরা কিভাবে মনে রাখবো? এটার জন্য কিছু আয়াত দেখি তাহলে। যেমন কোরআনে আছে ইন্নাল ইনসানা লাফি খুসর, মানে হচ্ছে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে এখান থেকে আমরা ইন্না অর্থ যে নিশ্চয়ই, এই কথাটা আমরা খুব সহজেই মনে রাখতে পারি। তারপরে হচ্ছে একটা আয়াত, ইন্না আতাইনা কাল কাউসার, মানে হচ্ছে নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। তাহলে এখান থেকেও আপনি ইন্না অর্থ যে নিশ্চয়ই, সেটা সহজে মনে রাখতে পারেন। তারপর হচ্ছে ইন্না লিল্লাহ। আর আর অন্যান্য আয়াত যদি আপনি মনে নাও রাখতে পারেন, এই আয়াতটা তো কারো মনে, মানে এই অংশটা তো কারো, এই আয়াতটা কেউই না জানেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তার কাছে আমরা প্রত্যাবর্তনকারী। তাহলে এই যে ইন্না একবার দেখলেন, এটা অর্থ নিশ্চয়ই। এই যে ইন্না একবার দেখলেন, এটা অর্থ হচ্ছে নিশ্চয়ই। তারপর আসি, যেমন আরেকটা আয়াত, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে এই আয়াতটা দিয়েও আপনি সহজে মনে রাখতে পারেন যে ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। তারপর হচ্ছে পরের ওয়ার্ডটা হচ্ছে আলা। আলা অর্থ হচ্ছে উপরে। এটা কিভাবে মনে রাখতে পারেন? যেমন কোরআনে আল্লাহ তাআলা বলছেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপর সালাম। এখানে আপনি আলা অর্থ যে উপর, এটা সহজে মনে রাখতে পারেন। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম, আমাদের কারোর সাথে কারো দেখা হলে আমরা কি বলে আসসালামু আলাইকা বা আসসালামু আলাইকুম। এখান থেকে আপনি আলা অর্থ যে উপরে, সেটা মনে রাখতে পারেন। একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে এখানে কখনো কখনো আলাটা এই এখানে দেখা, এইভাবে দেখা যায়, এভাবে দেখা যায়। কখনো কখনো আলাটা অন্য শব্দের সাথে যখন যুক্ত হয়ে যায়, তখন সেটা এইভাবে দেখা যায়। দুইটাই কিন্তু আলাই। আলাই মানেই হচ্ছে আলা। আর শুধু আলা, যদি আলার পরে অন্য কোনো একটা গ্যাপ থাকে, তখন আলাটা এইভাবে লেখা হয়। আর আলার পরে যদি গ্যাপ না থাকে, তাহলে হচ্ছে আলাটা এইভাবে লেখা হয়। পার্থক্য হচ্ছে এটা। আচ্ছা, তারপরে আসি আমরা আরেকটা আয়াত দেখি। যেমন হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই যে আলাটা অন্য শব্দের সাথে যুক্ত হওয়ার কারণে আলাটা আলাই হয়ে গেছে। আলাই হয়ে যাওয়ার কারণে আমরা কেউ কেউ আবার এটা ভাবি না, যাতে না ভাবি যে না এটা তো আলাই না, মানে এটা তো আলা না।
তাহলে অর্থটা কি? তাদের উপর, তাদের পর যাদের উপর তুমি যাদের উপর, দেখেন তাদের উপর তুমি নিয়ামত দিয়েছো, তাহলে এখানে উপর অর্থ হচ্ছে। তারপর মনে করেন যে আরেকটা আয়াত, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরের উপর মোহর মেরে দিয়েছেন, এখানেও আলা অর্থ হচ্ছে উপর অর্থে হয়েছে। এখন আপনি বলবেন যে ভাইয়া আমি তো খতামা অর্থ পারি না, আমি তো কুলুব অর্থ পারি না, কোনো সমস্যা নেই, আলা অর্থ যে উপর, এটা মনে রাখার জন্যই হচ্ছে আমাদের এটা। পুরো আয়াতটা আপনার মনে রাখার কোনো দরকার নেই। পুরো আয়াতটা আপনার কেউ চাইলে এটা মুখস্থ করারও মানে এটা শোনা করারও পড়ারও দরকার নাই। আমাদের মূল পড়া তো বলে দিলাম, ভিডিও যেটা দিয়ে দিলাম, যে ওইটা বারবার শোনা, ওইটা বারবার শুনলেই হয়ে যাবে, বারবার পড়লেই হয়ে যাবে, বা বারবার লিখলেই হয়ে যাবে, মুখস্থ করতে হবে না। এখন তারপরেও কেন এটাকে আরো সহজ করার আমরা চেষ্টা করছি, যে আমাদের ভাই বোনরা যাতে কোনোভাবেই না পেরে না থাকুক। আমাদের টার্গেট হচ্ছে 3,500 শব্দ আমরা কোরআনে শিখবো। এই 3,500 শব্দকে আমরা এমন ভাবে শিখবো যাতে করে এগুলো আমরা কখনোই না ভুলি। এই 3,500 শব্দ যদি আমরা শিখে ফেলতে পারি, তাহলে কোরআন ইনশাল্লাহ বুঝে যেতে পারবো। গ্রামার ট্রামার খুব বেশি দরকার হবে না। এটা আমরা আজকেই দেখলাম, যে একটা আয়াত দেখলাম, ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, এই ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, এই একটা বাক্য আমরা দেখলাম যে গ্রামার ছাড়াই আমরা অর্থটা করে ফেলতে পারছি। এরকম আমরা সামনের দিকে প্রতিদিন আরো এখনো একটু পরে আমরা যখন এই পড়াটা আমাদের এখন যে পড়াটা শুরু করেছে, এই পড়াটা যখন আমাদের শেষ হয়ে যাবে, তখন আমরা আবার কোরআনে চলে যাব, এবং সেখান থেকে আমরা প্র্যাকটিস করতে থাকবো। তখন আমরা দেখতে পারবো যে আসলে আমরা এই যেভাবে যে পদ্ধতিতে আমরা শিখছি, সেই পদ্ধতি কত দ্রুত আমাদেরকে কোরআনটা অর্থ বুঝতে সহযোগিতা করবে, ইনশাআল্লাহ। ওকে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এখানে আমরা এটা মনে রাখবো হচ্ছে খাতামুল্লাহু আলা কুলুবিহিম। এখান থেকে হচ্ছে আমরা আলা শব্দটা মনে রাখতে পারি। তারপরে হচ্ছে যেমন আরেকটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা ঈমান এনেছো তারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কদিন আগে আমাদের সিয়াম গেল, রোজা গেল। তো এখানেও আলা অর্থ হচ্ছে উপরে, এখানে আমরা দিয়ে দিয়েছি, কেমন? আচ্ছা, তারপর হচ্ছে আল্লাযিনা শব্দটা দুটা ওয়ার্ড হতে পারে, একটা হচ্ছে আল্লাহ জিও হতে পারে, আল্লাহ জিনা অর্থ হচ্ছে যারা। আর যদি ইয়াটা না থাকে, মানে হচ্ছে সরি নুনটা যদি না থাকে শেষে, তাহলে এটা অর্থ হয় শুধু যা বা যে, মানে আল্লাহ জিরা অর্থ হচ্ছে যারা, আর যদি শুধু আল্লাহ জি হয়, এই এটা অর্থ হচ্ছে যে বা যা। তাহলে এই শব্দটাও আমরা শিখবো, এটা আমাদের কোরআনের শব্দাবলী বইয়ে 6 নাম্বার শব্দ হিসাবে আছে, এবং এটাও কোরআনে প্রচুর বার আসছে, 1,442 বার আসছে। তাহলে এই শব্দটা আমরা কিভাবে শিখবো, কোন আয়াতগুলো দিয়ে শিখবো, সেগুলো একটু দেখি। যেমন এখানে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এটা এর আগেও আমরা দেখলাম, একটু আগে যখন আলাই শিখেছি, আলা শিখেছি, তখন আমরা বলেছি যে আলা অর্থ হচ্ছে উপরে, আর এখন আল্লাযিনা হিসাবে শিখছি, অর্থ হচ্ছে যাদের, যারা বা যাদের উপর। ওকে। তারপরে হচ্ছে আলা দিয়ে আমরা আরেকটা, সরি আল্লাজি দিয়ে, যেটা বললাম জিনা বা জি দুইটাই হতে পারে। একটু আগে আমরা দেখেছি আল্লাহ জিনা, আর এখন দেখতে পাচ্ছি আল্লাহ জি। আল্লাহ জি অর্থ হচ্ছে যে, আল্লাহ জিনা অর্থ হচ্ছে যারা। তাহলে আরো আইতা, এই আয়টাও আমরা একটু আগে দেখেছিলাম। আরো আইতা, আপনি কি দেখেছেন? আল্লাহ জি যে, ইউকে জিবু বিদ্দিন, যে দিনকে অস্বীকার করে। এখান থেকে হচ্ছে এই আয়াতটা আল্লাহ জি শব্দটা মনে রাখতে পারেন। অথবা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, ওই ব্যক্তি যে ইয়েতিমকে ধাক্কা দেয়। তাহলে এখান থেকেও আমরা যে বা যারা শব্দটার অর্থ শিখতে পাচ্ছি, নুন থাকলে যারা, আর নুন না থাকলে যে। তারপর যেমন আল্লাজিনা, এখানে নুন আছে, মানে যারা অর্থ হবে যারা, আল্লাজিনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে অমনোযোগী, কেমন? এখানে মনে করেন যে সাহুন শব্দটা আপনার কাছে কঠিন লাগতে পারে, তো কোনো সমস্যা নাই, কঠিন শব্দগুলো নিয়ে আমরা আলাদা করে একটা মানে ভিডিও বানাচ্ছি। এই যে যে কঠিন কোরআনের কঠিন ওয়ার্ড গুলো নিয়ে একটা আমাদের সিরিজ ভিডিও চলছে। এটা হয়তো আরো 1-2 বছর লাগবে আমাদের কোরআনের সবগুলো কঠিন ওয়ার্ড শেষ হতে। আমাদের ইউটিউবে যদি আপনি যান, তাহলে আপনারা এইখানে দেখবেন, যেমন মনে করেন শেয়ারা একটা শব্দ, এটা হলো এই শেয়ারা শব্দের অর্থ হচ্ছে সিরিয়াস, নক্ষত্র। তো এই শব্দটা কিভাবে মনে রাখা যায় সেটা নিয়ে এখানে 2 মিনিটের একটা ভিডিও করলাম। বা মনে করেন সাহুন, এই শব্দটা অর্থ হচ্ছে অমনোযোগী। তাহলে এটা মনে রাখার কিভাবে সহজ যায় সেটা নিয়ে মনে করেন 5 মিনিটের একটা ভিডিও করলাম। তারপর মনে করেন এরকম বিভিন্ন শব্দ যেগুলো খুব একটু কঠিন, সেগুলো সহজে মনে রাখার জন্য আমরা আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও বানাচ্ছি। সেগুলো হচ্ছে শব্দগুলো সহজে শেখার জন্য, কেমন? তো এগুলো আপনারা পড়াশোনার মানে পাশাপাশি এই ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আশা করি সহজ হয়ে যাবে। যাই হোক, আগের আলোচনায় আবার ফিরে যাই, যে আল্লাজি শব্দটা আমরা শিখছিলাম। তো সেই শব্দটা নিয়ে আমরা একটু আবার আলোচনা করি। যেমন এরপর হচ্ছে যেমন আল্লাজি ইউয়াসওয়িসু ফি সুদুরিন নাস। হ্যাঁ, অর্থ কি? যে যে মানুষের অন্তরে
কুমন্ত্রণা দেয়, এখান থেকে হচ্ছে আপনি আল্লাজি শব্দটা মনে রাখতে পারেন। তারপরে কি, সেটা হচ্ছে লা। লা অর্থ হচ্ছে না, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, এখান থেকে মনে রাখতে পারেন লা অর্থ হচ্ছে না। তারপরে হচ্ছে একটু আগে আমি দেখিয়েছিলাম যে লা যে কয় ভাবে হয়। লাম আলিফ, এই যে লাটা, এটা অর্থ হচ্ছে নয়। আর যে লাটা যুক্ত সর্বনামের আগে আসে সেটা অর্থ হচ্ছে জন্যে, আর যে লাটা ক্রিয়াপদের আগে আসে সেটা অর্থ হচ্ছে অবশ্যই। তাহলে এই দুটা লায়ের মধ্যে টান নাই, আর এই লাটার মধ্যে টান আছে। তাহলে আমরা এখন আজকে যে গত ক্লাসে আমরা যে লাটা শিখেছি সেটা হচ্ছে এই লা, মানে যেটা অর্থ হচ্ছে জন্যে। আর আজকের ক্লাসে আমরা যে লাটা শিখেছি সেটা হচ্ছে এই লা, যার অর্থ হচ্ছে নয়। এখানে প্রত্যেকটা লায়ের উদাহরণ দিয়ে আমি দিয়ে দিয়েছি, আপনারা যাতে সহজে উদাহরণ আয়াত নাম্বার সবগুলো নিয়ে সহজেই বুঝতে পারেন এটা। তারপরের আয়াতে যেমন লা আ'বুদু মা তা'বুদুন, অর্থ হচ্ছে আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। এখান থেকেও হচ্ছে এটা আপনারা সহজে মনে রাখতে পারেন। তারপর হচ্ছে ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ, অর্থ হচ্ছে তোমরা ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। এখান থেকে এটা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে ওয়ালা আনা আবিদু মা আবাদু, সবগুলো আয়াতে আপনাদের খুব পরিচিত, যে আমি ইবাদতকারী নই যার ইবাদত তোমরা করো। তারপর হচ্ছে মা, অর্থ হচ্ছে যা, না, কি, পার্থক্যকারী মা। মায়ের তিনটা অর্থ। তো কখন কি অর্থ হয় সেটা আমরা সামনের একটা ক্লাসে আলোচনা করব। আপাতত আজকে একটু বলে রাখি, সেটা হচ্ছে ক্রিয়াপদের পরে দুইটা ক্রিয়াপদের মাঝখানে, এটা বিস্তারিত আলোচনা পরে করবো, ফলে নিয়ম ওইখানে বলবো। দুটা ক্রিয়াপদ, এখানে একটা ক্রিয়াপদ, এখানে একটা ক্রিয়াপদ, এখানে যদি মা হয় তাহলে এটা অর্থ হচ্ছে যা। যদি ক্রিয়াপদে শুধু একটা ক্রিয়াপদ, এটার পরে যদি মা হয় তখন এটা অর্থ হচ্ছে না। আর যদি অক্রিয়াপদ মানে নন ভার্ব, এটার পরে যদি মা হয় তখন এটার অর্থ হয়, এটার পরে যদি মা হয় এটা অর্থ হচ্ছে কি। প্রত্যেকটার উদাহরণ সহ পরের একটা ক্লাসে আমরা আলোচনা করবো, এখন আপাতত বলে রাখলাম, পরে এটা এটা নিয়ে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। তাহলে এই মা দিয়ে আমরা এখন একটু প্র্যাকটিস করি। যেমন হচ্ছে লা আ'বুদু মা তা'বুদুন, এখানে মাটা যা অর্থ হচ্ছে যে আমি ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। ওয়ামা হুম বিমুমিনিন, এখানে মা অর্থ নয় অর্থ হয়েছে, যা অর্থ হয় নাই, যে তারা মুমিন নয়। এখান থেকে এটা মনে রাখতে পারে। তারপর হচ্ছে মাল করিয়া, আল করিয়াতু মাল করিয়া, এখানে মাটা হচ্ছে কি অর্থে ব্যবহৃত হয়েছে। এটা হচ্ছে অক্রিয়াপদের পরে ব্যবহার হওয়ার কারণে মাটা, মানে মায়ের পরে অক্রিয়াপদ হওয়ার কারণে মাটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। তারপর আসি মা দিয়ে আরো কিছু উদাহরণ দেখি, যেমন ওয়ামা লাকুম, তোমাদের কি হয়েছে, লা তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো না বা আনছো না। তারপরে আসি আমরা পরের ওয়ার্ডটা রব। রব অর্থ তো আমরা সবাই জানি, অর্থ হচ্ছে প্রতিপালক। তাহলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এখান থেকে আমরা রব অর্থ, মানে সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য, এখান থেকে আমরা রব অর্থটা মনে রাখতে পারি। তারপর ইলা অর্থ হচ্ছে দিকে, এখান থেকে আমরা একটা আয়াত দেখে আমরা এখান থেকে ইলা শব্দটা মনে রাখতে পারি। ইলা আর আলার ক্ষেত্রে একই কথা। মনে করেন আলা, যদি আলার পরে যদি অন্য কিছু না থাকে তাহলে আলা হয়, আর আলার পরে যদি অন্য কিছু থাকে তখন সেটা আলাই হয়। কেমন, ইলারও একই কথা, ইলার পরে যদি অন্য কিছু না থাকে তখন সেটা ইলা হয়, আর ইলার পরে যদি অন্য কিছু থাকে তখন সেটা ইলাই হয়। তো ইলাই দেখলে অনেক সময় আমরা মনে করবো যে ভাইয়া আমি তো ইলা শিখেছি, ইলাই তো শিখি নাই। এখন এখানে হচ্ছে ইলাই, ইলাই অর্থ কি? ইলাই অর্থ হচ্ছে নিকটে বা দিকে। আমরা প্রথম ক্লাসে শিখেছিলাম হি, অর্থ হচ্ছে তার। তাহলে ইলাইহি তার দিকে। ইন্না শিখেছি, ওয়া শিখেছি, ইন্না শিখেছি, মোটামুটি আল্লাহ শিখেছি আজকের ক্লাসে। তার মানে এই যে একটা আয়াত আছে, এই আয়াতের অনেকটাই আমরা অলরেডি শিখে ফেলেছি। হম। তাহলে ইলাইহি অর্থ হচ্ছে তার দিকে। তারপরে আসি আমরা, মানে ইলা অর্থ দিকে। তারপর আসি যেমন কোরআন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছেন যে ইযহাব ইলা ফিরআউন, ফিরআউনের দিকে যাও। তাহলে এখান থেকেও আমরা ইলা শব্দটা মনে রাখতে পারি। তারপর হচ্ছে মান। মান অর্থ হচ্ছে কে, এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? যেমন আমরা যখন মারা যাব তখন আমাদেরকে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কে। তো এখান থেকে আমরা, বা কোরআনেও আছে এটা 91 নম্বর সূরার 9 নম্বর আয়াতে, সেখান থেকে মনে রাখতে পারি মান রব্বুকা, তোমার রব কে। এখান থেকে আমরা এটা মনে রাখতে পারি। তারপর হচ্ছে কদ আফলাহা মান যাক্কাহা, সফল হয়েছে যে নিজেকে মানে পরিশোধিত করেছে বা পবিত্র করেছে। তারপরে মান এবং মিন দুটা খুব কাছাকাছি কিন্তু দুটার অর্থ ভিন্ন, এটা আমরা একটু পরেই দেখব। মান শব্দটা আমরা কখন শিখেছি? এই মাত্র শিখলাম, মানে এটা 11 নম্বর ওয়ার্ড। মিন শব্দটা কখন শিখেছি আমরা? এটা হলো 1 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে 11 নম্বর ওয়ার্ড। দেখেন দুইটা খুব কাছাকাছি, একটা হচ্ছে মিন, মিমের নিচে জের, আর একটা হচ্ছে মান, মিমের উপরে জবর। দুইটাই একটা আয়াতের মধ্যে আছে কোরআনে, সেটা হচ্ছে 2 নম্বর সূরার 8 নম্বর আয়াতে। তাহলে এটা আমরা সহজে মনে রাখতে পারবো কিভাবে? যেমন কোরআনে আছে ওয়ামিনান নাসি, মানুষদের মধ্য থেকে, মান ইয়াকুলু, ইয়াকুলু শব্দটা আজকেই আমরা শিখেছি।
এবং আমান্না শব্দটাও আজকে আমরা শিখবো একটু পরে, মানে শিখেছি বলতে ওইটাও আমরা পড়া দিয়ে দিয়েছি, প্র্যাকটিসটা করি নাই। আপনারা 3 নম্বর ক্রিয়াপদ যেটা আছে সেখানে গেলে দেখবেন যে আমান্না অর্থ হচ্ছে আমরা বিশ্বাস করেছি, সেখানে পেয়ে যাবেন, মানে এটাও আমরা শিখেছি। বি শব্দটা আমরা প্রথম ক্লাসে শিখেছি। আহ এবং আল্লাহ শব্দটা শিখেছি। তাহলে এই যে আয়াতটা দেখছো, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, এই আয়াতটা দেখেন কোনো গ্রামার না জানা ছাড়াই আমরা আজকে পর্যন্ত যা শিখেছি, আপনি জাস্ট হচ্ছে ওই নিয়ম মানে আজকে পর্যন্ত যা আমরা শিখেছি, জাস্ট হচ্ছে একটা ক্লাস হয়েছে আমাদের, আরেকটা ক্লাসের অর্ধেক হয়েছে। এই একটা ক্লাস এবং আরেকটা ক্লাসের অর্ধেক দিয়ে কিন্তু আপনি এই বাক্যটা এরকম কোরআনের হাজারো বাক্যের ছোট ছোট বাক্যের অর্থ আপনি করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রয়োজন কি, যে শব্দগুলো আমরা দিচ্ছি এগুলো বারবার শোনা, বারবার মনে রাখা, কোরআনের শব্দাবলী বইটা সবসময় হাতে রাখা। আপনি যেদিকেই যান সেদিকেই চিকন বই, বেশি মোটা না। এই যে এটা, এটা দেখেন মোটামুটি চিকন একটা বই। তো এই বইটা আপনারা যেদিকেই যান হাতে করে রেখে দিতে পারেন, এবং এটা ইনশাল্লাহ শিখে ফেলতে পারবেন আশা করি। তারপরের আয়াতটায় আমরা মানে পরের শব্দটা যাই, সেটা হচ্ছে ইন। ইন অর্থ হচ্ছে যদি, মনে রাখা খুব সহজ। আমরা যদি বলি ইনশাআল্লাহ, মানে যদি আল্লাহ চান, এখান থেকে সহজে মনে রাখতে পারেন এটা। অথবা আচ্ছা এটা একটা, এর পরে ওয়ার্ডটা হচ্ছে আন। আন আর ইন খুব কাছাকাছি, ফলে হচ্ছে আপনাদের জন্য একটু মনে রাখা কঠিন হয়ে যেতে পারে কখনো কখনো, কিন্তু যদি আয়াত দিয়ে শিখেন তাহলে কঠিন হবে না। একটা হচ্ছে ইন অর্থ হচ্ছে যদি, আর একটা হচ্ছে আন অর্থ হচ্ছে যে। তাহলে ইন মনে রাখবেন যদি আল্লাহ চায়, মানে ইনশাআল্লাহ। আর আন রাখবেন হচ্ছে যে। আন কিভাবে রাখবেন মনে, সেটা বলছি এখন। যেমন আন এবং আন্না দুটা ওয়ার্ড আছে, দুটার অর্থই হচ্ছে যে। আন এবং আন্না, একটু পরে আমরা আন্নাটাও দেখবো। আন অর্থ যে, আন্না অর্থ যে। তাহলে এটা কিভাবে মনে রাখবেন, এটা হচ্ছে আজানের সময়, একামতের সময়। আজান তো মোটামুটি আমাদের ছেলে হোক মেয়ে হোক সবাই নিয়মিত শুনেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা তো আপনারা অনেকেই শুনেছেন, মানে অনেকেই বলতে সবাই শুনেছেন, নিশ্চয়ই শুনেছেন। তো এই আন বা আন্না এই দুটাই আমরা মনে রাখতে পারবো এভাবে, যে আন বা আন্না অর্থ হচ্ছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, মোহাম্মদ রাসূলুল্লাহ। এখান থেকে হচ্ছে আমরা আন এবং আন্না শব্দটা সহজে মনে রাখতে পারি। তারপরেও কিছু আয়াত আমি দেখাচ্ছি যে এটা অর্থ যে, যেমন আয়াহসাবু, সে কি মনে করে, আন যে, লাম ইয়ারাহু আহাদ, কেউ তাকে দেখেনি, এখান থেকে এটা মনে রাখতে পারেন। অথবা ইউরিদুনা, তারা চায়, আন তে বা যে দুটাই হবে, ইউবাদদিলু কালাম আল্লাহ, আল্লাহর কালামকে পরিবর্তন করতে বা বদলাতে তারা চায়। এখান থেকেও হচ্ছে আন শব্দটা মনে রাখতে পারেন। তারপর ওয়ার্ডটা হচ্ছে ইল্লা। আচ্ছা একটা জিনিস আবারও বলে রাখি, বারবার বলছি, এই যে আয়াতটা ইউবাদদিলু, ইউরিদুনা আপনি জানেন না, ইউবাদদিলু আপনি জানেন না, কালাম শব্দটা আপনি জানেন না। আপনি ভাবছেন ভাইয়া আপনি তো আমাদেরকে আরো জটিলের মধ্যে ফেলে দিচ্ছেন, মানে একটা শব্দের জন্য আপনি একটা আয়াত দিচ্ছেন, যে আয়াতের আগামাথা আমি কিছুই জানি না, কোনো শব্দই আমি পারি না, এখন আমার জন্য তো আরো জটিল হয়ে যাচ্ছে। তো আপনাদের জন্য বলছি, আপনারা এই আয়াতগুলো দেখবেনই না। এগুলো আমরা দিচ্ছি যাতে করে শব্দটা সহজ হয়, আপনাকে আরো কঠিনের মধ্যে ফেলে দেওয়ার জন্য না। আমরা যে শুরুতে বললাম যে আমাদেরকে ক্রিয়াপদ শিখতে হবে 10টা, অক্রিয়াপদ শিখতে হবে 20টা, ওইটার 10 মিনিটের ভিডিও শুনতে হবে, ওইটাই হলো আসল কাজ। ওইটা শোনা, ওইটা পড়া, ওইটা লেখা, ওইটাই হচ্ছে কাজ। আর এখন যে কথাগুলো বলছি এগুলো কেন বলছি, এগুলো হচ্ছে আপনাদের এই পড়াটা আরো যাতে স্মুথ হয়, এই পড়াটা আরো যাতে সহজ হয়, সেজন্য এই কাজটা করছি। এখন এটা আমি আপনাকে কঠিন করার জন্য এই কাজটা করছি না। এটা একটু আমরা সবাই বোঝার চেষ্টা করব যে আয়াতগুলো দেওয়া মানে আমাদেরকে কঠিন করে দেওয়া না, আয়াতগুলো মানে যাতে শব্দগুলো আমরা সহজে মনে রাখতে পারি সেজন্য দেয়া। কেমন? এখন আপনার যদি আয়াত মনে না রাখা ছাড়াই আপনি যদি শব্দ শিখতে পারেন, তাহলে তো আলহামদুলিল্লাহ। একজন বললেন যে ভাই আমার আন শব্দের অর্থ যে তে, এটা আমি এমনিতেই পারি, আমার আয়াত শিখতে, আয়াত আমার পড়ারও দরকার নাই, কোনো দরকার নেই। আল্লাহ অর্থ আল্লাহ সবাই জানেন, একটা আয়াত আমি দেখিয়েছি, তারপরে আপনি যদি চান যে না ওই আয়াতটা না দেখতে, কোনো সমস্যা নেই। আমাদের মূল হলো শব্দ। ইল্লা শব্দটা আমরা মনে রাখবো কিভাবে, 14 নম্বর শব্দ কোরআনের শব্দাবলী বইয়ের। এটা আমরা কিভাবে মনে রাখতে পারবো, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এখান থেকে মনে রাখতে পারবো। তারপর ওয়ার্ডটা হচ্ছে যালিকা, অর্থ হচ্ছে ওই বা ওটি, কিভাবে মনে রাখবো, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, আমাদের জানা আয়াত। যালিকা অর্থ হচ্ছে ওই বা ওটি, মানে হচ্ছে ওই ব্যক্তি যে এতিমকে গলা ধাক্কা দেয়। তারপর হচ্ছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখান থেকে এটা মনে রাখতে পারবো যে ওই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। ওয়াজালিকা জাযাউল জালিমিন, ওইটা হচ্ছে অত্যাচারীদের শাস্তি, এখান থেকে হচ্ছে জালিকা শব্দটা মনে রাখতে পারেন। তারপর ওয়ার্ডটা হচ্ছে আন।
আন শব্দটা অর্থ হচ্ছে থেকে বা সম্পর্কে। এটা আপনারা কিভাবে মনে রাখতে পারেন? আল্লাযিনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন। এখানে আন শব্দটা এখান থেকে মনে রাখতে পারেন। তারপরে হচ্ছে আরদ, অর্থ হচ্ছে পৃথিবী। এটা কিভাবে মনে রাখতে পারেন? সেটা হচ্ছে উম কুলু মিম্মা ফিল আরদ, তোমরা খাও জমিন থেকে। এখান থেকে হচ্ছে মনে রাখতে পারেন হালালান তয়্যিবান, মানে পবিত্র এবং বিশুদ্ধ। শুধু পবিত্র হলে হবে না, বিশুদ্ধও লাগবে খাবার। তাহলে তোমরা হালাল খাবার এবং বিশুদ্ধ খাবার খাও পৃথিবী থেকে। এখান থেকে হচ্ছে আপনি আরত শব্দটা মনে রাখতে পারেন। কদ অর্থ হচ্ছে নিশ্চয়ই। এটা আপনি কিভাবে মনে রাখতে পারেন? কদ আফলাহা মান, এই আয়াতটা আমরা এর আগেও আলোচনা করেছি। কদ আফলাহা মান যাক্কাহা, সে পবিত্র হয়েছে যে, সে সফল হয়েছে যে নিজেকে পবিত্র করেছে। ইজা, এটা কিভাবে মনে রাখতে পারেন? ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। এখান থেকে ইজা শব্দটা অর্থ যখন মনে রাখতে পারেন। কৌম, আমরা এটা মনে রাখতে পারি কৌম অর্থ জাতি, যেমন আমরা বলি কৌমি, কৌমি মাদ্রাসা, জাতীয় মাদ্রাসা, বা কৌম অর্থ হচ্ছে জাতি। এখান থেকে হচ্ছে আমরা এটা মনে রাখতে পারি কৌম অর্থ জাতি। এই 20টা শব্দ আমি আলাদা করে উচ্চারণ করে দিয়েছি, আয়াত সহ একটা ভিডিও আপনাদেরকে দেবো, মানে আজকের যে ভিডিওটা এটা আলাদা করে কেটে আপনাদেরকে দেবো, যাতে শুধু এই অংশটা আপনারা শুনতে পারেন।